হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো আজকে আমি বেশি কিছু রান্না করিনি, স্পেনেও এত বেশি গরম, তাই বেশি কিছু রান্না করতে ইচ্ছা করেনি। তো আজকে আমি গরু আর গরুর কলিজা রান্না করব। তো রান্না করতে আমার যা যা দরকার সবগুলো উপকরণ আমি কেটে রেডি করে নিলাম। রেডি করে আমি রান্না বসিয়ে দিলাম। প্রথমে গরম তেলের মধ্যে গরম মশলা দিয়ে একটু সময় ধরে ভেজে নিব। তারপরে আদা রসুন দিয়ে ভালো করে আদা রসুন ভেজে নিব যতক্ষণ না আদা রসুনের লাল কালার আসে। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ ব্যবহার করেছি। কাটা পেঁয়াজ দিয়ে গরু মাংস আর কলিজা রান্না করলে ভীষণ ভালো লাগে। ব্লান্ডার পেঁয়াজ দিয়েও রান্না করা যায়, কিন্তু কাটা পেঁয়াজ দিয়ে রান্না করলে আমার কাছে বেশ ভালোই লাগে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কলিজা আর গরুর মাংস। এই কলিজা আর গরুর মাংস আনা হয়েছিল কুরবানি ঈদের জন্য। যেহেতু আমি ঈদ করতে আমার ভাই আর বোনের বাসায় চলে গিয়েছিলাম, সেজন্য আর আমার ঘরে রান্না করা হয়নি। গরুর মাংস খেতে আমার তেমন একটা ভালো লাগে না, আমার চিকেন খেতে বেশ ভালোই লাগে। গরুর মাংসের সাথে গরুর কলিজা এই তরকারিটা আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ, তাই উনি বলেছিলেন, সেজন্য আমি আজকে এটা রান্না করতেছি। টমেটো কুচি দিয়ে আমি গরুর মাংস, কলিজা ও মশলা ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি 10 মিনিটের জন্য ডেকে দিব। আমি এখন কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। যখন মাংস থেকে পানি বের হয়ে আসবে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এই রান্নায় আমি কোনো ধরনেরই এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। নর্মাল রান্নায় যেগুলো মশলা ব্যবহার করা হয় সেগুলোই দিয়েছি। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, পাঁচফোড়ন, কারি পাউডার এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মাংসে আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি, কারণ দেখতেই পারতেছেন মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হয়ে আসছে। এই পানি দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে। আমি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে দিয়ে রান্না করব। যখন রান্নায় ব্লক চলে আসবে তখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে 20 মিনিটের জন্য ডেকে দিব। একদম মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে মাংস রান্না করলে মাংসের ভিতরে যেমন মশলা ঢুকে ঠিক তেমনি মাংস খুব ভালো করে সেদ্ধ হয়। যেহেতু এটা গরুর মাংস, তাই একটু সময় নিয়ে রান্না করতে হবে। রান্নার ফাঁকে আমি ফ্রিজ থেকে আইসক্রিমের বক্সটা বের করে নিলাম। আজকে স্পেনে এত বেশি গরম পড়েছে, রান্না করার সময় আরো বেশি গরম লাগতেছে। আমার এই রকম ফ্লেভারের আইসক্রিম খেতে ভীষণই ভালো লাগে। এটা অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম, মিল্কি আইসক্রিম গুলো আমার খেতে তেমন একটা ভালো লাগে না। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি আইসক্রিম খেয়ে রান্না করতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। ইউরোপের বিভিন্ন দেশে এখন বেশ গরমই পড়েছে বাংলাদেশের মতো। আমি 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখলাম পানি এখনো শুকিয়ে আসেনি। বেশ ভালো একটা পানি বের হয়েছে মাংস থেকে, আর এই পানি দিয়েই আমার পুরো রান্নাটা হয়ে যাচ্ছে। প্রতিদিনের রান্নার থেকে টুকিটাকি কিছু তরকারি থেকে যায়। গতকালের বেশ কিছু তরকারি রয়ে গেছে, সেজন্য আজকে আমি একটাই কারি রান্না করতেছি। যেহেতু আমার ঘরে আমি আর আমার হাজবেন্ড, সেজন্য বেশি রান্না করার দরকার পড়ে না। দেখা যায় প্রতিদিনের রান্না থেকে কিছু না কিছু তরকারি থেকে যায়, যেটা দিয়ে পরের দিনও